হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, একটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো বহু দিন পর আমি আজকে একটা বড় ব্লগ বানাতে চলেছি। কেননা দেখতেই পেলে কি অবস্থা, দেখতেই পাবে আর কি। আমি তোমাদের দেখাবো কি অবস্থা এখন ঘরবাড়ি। তো এই অবস্থা তো অনেকটা ভালো, প্রায় বিগত 1 মাস ধরে এরকম প্রবলেম চলছে, এরকম অবস্থা চলছে, বাড়ি রিনোভেশন চলছে আর কি। তো কিসের জন্য সেটা অনেকেই জানো, যে সামনে আমার দেওরের বিয়ে। তো বাড়ি নিয়ে এতটাই আমাদের ব্যস্ততা হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, যে বিয়ের জন্য যে কিছু কেনাকাটি করতে হবে সেগুলো মাথাতেই ছিল না। তো তবুও আমাদের যে হবু বৌমা, তার মোটামুটি আমাদের দিক থেকে ওই বিয়ে বেনারসিটা রিসেপশনে বেনারসিটা সে নিজে পছন্দ করে কিনে এনেছে। এটা একটা খুব ভালো দিক যে সেটা একটা হয়ে গেছে। এবার আর কোনো কিছু আমাদের কেনা হয়নি। তো বিয়ের কোনো কিছুই ব্যবস্থা করা হয়নি। তো আজকে যাচ্ছি কিছুটা এগোনোর জন্য। তো আজকে আমরা যাব আর কি, একটু বর্ধমান যাব। তো আমার দেওরের বিয়েরই কয়েকটা কার্ড ছাপানোর আছে। এখন তো বুঝতেই পারছো, সব মোবাইলের যুগ, এখন বাড়ির ব্যস্ততার মধ্যে দিয়ে বেরোনো সম্ভব না সবসময়। তো ফোনেতেই মোটামুটি সবাই সেরে দেয়। তো কয়েকটা যেগুলো না গেলেই নয়, সেগুলো কাছাকাছি যেগুলো, তাদের জন্য কয়েক আমাদের কার্ড বানাতে হবে, সেই জন্য যাওয়া। প্লাস আরেকটা কারণেও যাওয়া, নিজের কথা তো ভাবতে হবে একটু না, যতই হোক দেওয়ারে বিয়ে বলে কথা। তো সেটার জন্য যাওয়া, সেটা দেখতে হলে তো আমাদের অবশ্যই আমার ব্লগটা দেখতে হবে পুরোটা। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, একটা খুব কমফোর্টেবল একটা কুর্তি পরে, যাতে করে গরমকাল একটু বেশ নরম হবে জামা, তবেই তো পরে আরাম হবে না। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। 4টে বেজে গেল, 4:17 আমাদের ট্রেন। দেখি বুবান ঘুমোচ্ছে, বুবানের বাবা ঘুমোয়নি, উঠে পড়েছে। তো ওদেরকে আগে তুলে দিই। এই হচ্ছে আমার বাড়ির এখন অবস্থা। তবু তো এটা অনেকটা কাজ এগোনোর পরে আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু প্রথমে যে অবস্থা ছিল না, আমি ফোনটাকে হাতে নেওয়ারও সময় পেতাম না, এতটাই ব্যস্ত ছিলাম তখন। এবার শুভ থাকতো না, তো আমাকে এই সবটা হ্যান্ডেল করতে হতো। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মোশাগ্রাম স্টেশন। আর বুবানকে জোর করে ঘুম থেকে তুলে আনা হয়েছে, যে কারণে বুবানের মুডটা একটু খারাপ ছিল। তারপর ট্রেনে উঠে ঠিক হয়ে গেছে মুডটা। আর আমরা কথা বলতে বলতে চলেও এলাম বর্ধমান স্টেশনে। কোথায় এসছি, কোথায় যাচ্ছি? আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আদি ঢাকেশ্বরী। আর আদি ঢাকেশ্বরীর বাইরেই দেখো, আদি ঢাকেশ্বরীর লোকেরাই কয়েকটা অনেকগুলো শাড়ি নিয়ে বসে আছে। তো সেইগুলো কয়েকটা দেখে চলে এলাম একবারে আমার যে শাড়িটা কেনার জন্য ওপরের তলায়। এটা ছিল ফার্স্ট ফ্লোর। তো এখানে এসে দেখো কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা কালেকশানই কম বেশি সুন্দর। তো আমার বেশি পছন্দ ওই রকম টাইপের ছোটো ছোটো বুটি টাইপের কোনো কাপড়। তো সেরকমই আমি দাদাকে বলছিলাম যে ওই রকম টাইপের বুটি যদি কোনো একটু বড়, খুব ছোট নয়, একটু মাঝারি সাইজের বুটি যদি কোনো শাড়ি থাকে তাহলে সেরকম দেখান। তো দেখাচ্ছিলেন উনি, দেখাতে আমার একটা পছন্দও হয়ে গেল। তো এই দেখো, পুরোটাই একটা লেডিস সেকশন, শাড়ি সেকশন বলা যায় এটা। আমি যেটা দেখলাম, এনাদের প্রথম তলা গ্রাউন্ড ফ্লোরটা নর্মাল রিসেপশন, ফার্স্ট ফ্লোর শাড়ি, সেকেন্ড ফ্লোর শাড়ি, অ্যান্ড থার্ড ফ্লোর হচ্ছে পাঞ্জাবি বা জেন্টস সেকশন আছে সেখানে। তো সেখানে গিয়ে দেখেছিলাম, তুমি ভিড় থাকায় আর সেখান থেকে কিছু নেওয়া হয়নি। তো আমার যেটা পছন্দ করে নিয়েছি, আর সেখান থেকে আমার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। এরপর আমাদের নেক্সট যাওয়ার জায়গা ছিল কার্ড ছাপানোর জন্য। তো কার্ড ছাপানোর জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ধমানেরই একটা জায়গায়। তো দেখতে দোকানটা এরকম ছোট হলেও ভেতরে কিন্তু হিউজ কালেকশন সব কার্ড আছে। তো দেখো, এই যে ছোট্ট মতো কার্ডটা খুব কিউট। তো প্রত্যেকটা কার্ডই খুব সুন্দর, বেশ ইউনিক টাইপের। তো সবথেকে বেশি ইউনিক লেগেছে আমার একটা কার্ড। তো সেটাই আমরা ইউনিক ঠিক নয়, ভালো লেগেছে, পছন্দ হলো। আমার আর শুভর দুজনেরই পছন্দ হলো। তো সেটাই আমরা নিলাম। আর এখানে দেখো, এই কার্ডটা কি কিউট, কি সুন্দর। তো প্রত্যেকটা কার্ডই ভালো। তো ওখানে ওর বাবা কার্ডে বিলটা পে করছে, ততক্ষণ আমি আর বুবান এখানে একটু পেস্ট্রি খেতে এলাম, সাথে আমি একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এরপর চলে গেলাম শ্রীলেদার্সে। শুভর জন্য একটা ব্যাগ দেখার জন্য যাওয়া ছিল, কিন্তু গেছি শুভর জন্য। নিয়ে নিলাম আমি একটা জুতো, আমার এত পছন্দের জুতোটা, তা আমি জুতোটা নিয়ে নিলাম। আর কি জানো তো, যেদিনকে আমরা গিয়েছিলাম শপিং করতে, সেদিনকে কিন্তু ছিল হনুমান জয়ন্তী। তো সেই জন্য আর কি কার্জন গেটের সামনে, যারা বর্ধমানে থাকো বা যারা বর্ধমানকে চেনো তারা অনেকেই জানবে, কার্জন গেটের সামনে এই জায়গাটা। তো এখানে
অনেক রকমের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ বিতরণী, ঠাকুরের প্রসাদ কি জানি না, তবে অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। ফ্রাইড রাইস থেকে লুচি, কচুরি, চানা মশলা, আইসক্রিম, দই, মিষ্টি, আরও হয়তো অনেক কিছু ছিল, কেন অনেকগুলো কাউন্টার ছিল। তো ভাবলাম যে আমরাও একটু ট্রাই করি, কিন্তু ট্রাই করতে যাব কি, সে যে লম্বা ভিড়, সেটা একটু পরেই তোমরা তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় 6-7খানা দোকান ঘুরে একটা পাঞ্জাবি শুভর জন্য পছন্দ করলাম, কিন্তু অতটাও আমার পছন্দ হয়নি। যাই হোক, তো পছন্দ করার পর একটু মিষ্টি মিষ্টি খেয়ে, শুভর যেহেতু একটা ব্যাগ নেওয়ার ছিল, শুভ দোকানে ঢুকে একটা ব্যাগ চুজ করছিল, অ্যারিস্টোকেটে একটা ব্যাগ ও চুজ করলো, তো সেখান থেকে ওটা নিয়ে এবার আমরা বেরোবো। ঠিক বেরোনোর সময় দেখলাম বুবান প্রায় আধ ঘন্টা ধরে এই একটা জিনিস নিয়ে খেলা করছে। চাকাটা ঘুরছে, চাকাটাকে এক জায়গায় স্থির করাচ্ছে, আর ও সেটাকে পর্যবেক্ষণ করছে যে স্থির কতটা আছে বা কতটা অ্যাঙ্গেল হলে কি হয়। চলো, শুভ ব্যাগ কেনা হয়ে গেছে, বা আমরা বেরোই। বুবান কোথায় চেপেছো? রিক্সায়। বুবান কোথায় চেপেছো? তুমি কোথায় চেপেছো? রিক্সায়। তোমাদের বলছিলাম না যে লম্বা লাইনটা দেখাও, দেখো সেখান থেকে লাইন শুরু হয়েছে, কার্জন গেট পেরিয়ে ওই দিকে বেঁকে গেছে, মানে কতটা লম্বা লাইন হয়েছে শুধু দেখো। বুবানের ভালো লাগছে, বুবান প্রথমবার রিক্সা চেপেছে। কি গো, এখন কটা বাজে? 9টা, আমাদের ট্রেন 10:10। প্রথম ভাবলাম 8:47 ট্রেনে যাবো, 43 বা কোনো একটা হলো না, 10:10। এরপর দেখি কিছু খাওয়া যায় কিনা, কেন বাড়ি যেতে তো অনেক সময় লেগে যাবে। চলো দেখি আগে। তবে স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে যাচ্ছিলো, যে কারণে শুভ বললো আর কোনো রেস্টুরেন্টে না দাঁড়িয়ে সোজা IRCTC একটা ওখানে কাউন্টার আছে, তো সেখান থেকেই খাওয়া যাক কিছু। আর সেখানে খাওয়া দাওয়া সত্যি পার্সোনালি আমার তো মোটেও ভালো লাগেনি, উপরন্তু মানে চার্জেসটা একটু বেশি আমার মনে হলো। তো এখানে একটা 2 পিস মাছ ছিল, ডাল, আলু ভাজা, ভাত, এছাড়া আমার আর কিছু খেতে ইচ্ছাও করছিল না। তো বুবান ওখানে সাদা ভাত একটুখানি ট্রাই করছিল। তারপরে বুবানের জন্য একটু নুডলস অর্ডার করেছিলাম, ভেজ নুডলস, কিন্তু ও সেটা খেলো না, ও না খাওয়াটাই বেটার, ও ভাতই শুধু খেলো। 2 চামচ নুডলস ওর পেটে গেলো, বাকিটা আমার। আচ্ছা 10টা। বুবান, আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি, বাড়ি। পুরো বাপটা বেটা একদম। ওর বাবাও যেমন ক্যামেরা দেখলে মুখটা তেমন কি হতাই। যাই হোক, যেমন 10টা বাজে, 10টার সময় বাড়ি যাচ্ছি। তো মাঝে মধ্যে জানো খালি বলছে আমার ঘুম পেয়েছে, আসলে দুপুরে ঘুমোয়নি তো, ওই জন্য খালি ঘুম পেয়েছে করছে। এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি, তাই তো? বুবান, হাই তুলে দাও, একটু হাই তুলে দাও। ওই হাই নয়, হাই, এমন করে হাই তুলে দাও। গল্প করতে করতে দেখলাম একজন ভদ্রলোক বকফুল নিয়ে উঠেছে। তো বকফুল তো অনেক বছর খাওয়া হয়নি, দেখি আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। পরের দিন কিন্তু একটু বড়াও করেছিলাম। কেমন করে যাচ্ছে? তো বাবা কি বার করছে দেখ, তো বাবা মিষ্টি বার করছে দেখ। এই না, হাতবার একদম নয়, পেয়েছো? এরপর আর কি, রাত তো কম হলো না, একটু ট্রেনের চাকা গড়াতেই বুবান ঘুমিয়ে গেল। তারপরে আবার ট্রেন থেকে নেমে বুবান উঠেও পড়লো ট্রেনের হর্নের আওয়াজে। কোথায় যাবি? বাড়ি ফিরতে যত রাতে হোক না কেন, নামুর কাছে এসে বুবানে একটু আদর খাওয়া চাই, সেইটাই চলছিল এখন আর কি। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা এবার শুতে চলেছি। এখন বাজে 11:30, আর পারছি না। বুবানদা একটু ট্রেনে আস্তে আস্তে একটু ঘুমিয়েই পড়লো। তারপরে ট্রেন থেকে নেমেই ট্রেনটা এমন হর্ন দিল যে ও ঘুম থেকে উঠে পড়লো। যাই হোক, এখানে এই যে মশারি টশারি খাটিয়ে সবাই একদম রেডি, শুয়ে এবার ঘুমিয়ে পড়ে, আর ভালো লাগছে না। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করে দিও। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। গুড নাইট অ্যান্ড বাই। বাই বলে দাও। বাই। বুবান টাটা করে দাও।